আচ্ছা বলো তো, কেউ এমন আছো যারা গাছ না ভালোবাসো? গাছ কিন্তু সবাই ভালোবাসে, বিভিন্ন রকমের হয়। যেরকম কেউ ফুলের গাছ ভালোবাসে, কেউ আবার ফলের গাছ ভালোবাসে। আমরা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছি এই গাছের ওপরই। গাছ আছে বলেই কিন্তু আজকে আমরা এই পৃথিবীতে এত সুন্দরভাবে বাঁচতে পারছি, তাই না? তো আর সুন্দর হচ্ছে এই গাছের ফুল। গাছের ফুলের মতন সুন্দর আর এই পৃথিবীতে কিছুই হতে পারে না। মানে এই পৃথিবীটা কিন্তু পুরো নির্ধারণ করছে গাছ। তাই গাছের থেকে সুন্দর আর গাছের ফুল এবং ফলের থেকে সুন্দর কিন্তু আর কিছুই হয় না। তো সেদিনকে চলে গেছিলাম আমি বাপের বাড়িতে। আর সেখান থেকে গিয়ে আমাদের ওইখানকার যে বড় নার্সারি আছে, সেখান থেকে কিন্তু আমি অনেকগুলো গাছ সংগ্রহ করে এনেছি। আর দেখো জেঠিদের ঘরে গিয়ে দেখলাম জেঠিরা কি সুন্দরভাবে পুজো দিয়েছে। ভিডিও না করে আর থাকতেই পারলাম না। তো এত সুন্দর একটা ভিডিও করার পরে চলে আসলাম বাড়িতে। আর ঘরে এসে দেখলাম দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে আর সবাই অলরেডি খেতেও বসে গেছে। তো সেদিনকে কিন্তু মা মাছের ঝোলটা বেশ ভালোই করেছিল। আর আমার ভাইয়ের বউয়ের হাতের রান্না কিন্তু ভীষণই ভালো। তার হাতের রান্না কিন্তু বেশ ভালোই লাগে। আর কি বলো তো, নিজে বাড়িতে প্রতিদিন রান্না করো আর খাও করতে করতে এমন হয়ে গেছে যে কেউ যদি একটু রান্না বান্না করে মুখের সামনে নেয় না, তাহলে তার থেকে আর বেশি আনন্দের কিছু হয় না। মনে হয় অনেকটা খেয়ে নিই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর সেদিনকে বিকালবেলা কিন্তু আমার পুচকিটা এরকমভাবে শাড়ি পরেছিল, সাথে চুল দিয়ে, পেছন দিয়ে দেখতে কত সুন্দর লাগছিল না? মনে হচ্ছিল কত বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো খুব সুন্দর লাগছিল, হেব্বি কিউট আর সুইট লাগছিল। তো ওর শাড়ি পরাটা আর চুলের ইয়েটা পেছন দিক দিয়ে এত ভালো লাগছিল, সামনের দিক তো ভীষণ ভালো লাগছিল। তো এখন দেখো ও একটুখানি যাবে ফটো তুলতে আর একটু ঘুরু ঘুরু করবে, ওর বাবা এসে এখন দেখছে। তো সেদিনকে আমাদের ঘোরাটা কিন্তু ভীষণ পরিমাণে সাকসেসফুল হয়েছিল। সকালে গিয়েই বিকেলে চলে এসেছিলাম, কিন্তু সেদিনকে ঘোরাটা এতটাই সুন্দর হয়েছিল যে ভাবার বাইরে। সব কিছু কিন্তু আমরা মানে ইয়ে করে নিয়েছিলাম, মজা আনন্দ সব কিছু। আর সাথে কিন্তু আমি একটু গাড়ি চালানোও শিখে নিচ্ছিলাম। ভাইয়ের স্কুটিটা নিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম, যে দেখি হাতটা ঠিকঠাক মতন হাঁচে নাকি। স্কুটি চালানো কিন্তু আমার অনেক দিনে আগেই হয়ে গেছিলো, বাট অনেক বছর আগে শিখেছি। তো তো এখন আর সেই হাতটা নেই, এখন যেহেতু এই বাড়িতে সাইকেলেই চালাই। তো সেদিনকে ভাইয়ের স্কুটিটা যে ফাঁকা পেলাম একটুখানি ট্রাই করে নিলাম। তো স্কুটিটা চালানো আমার ঠিক হচ্ছে নাকি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যখন নিজস্ব ভবিষ্যতে কোনোদিন হয়ে যাবে, তখন তো পুরো পারফেক্টই হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবে, লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।